হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2025 সালে WBJEE এক্সাম দিয়েছো, দেখো আমাদের যে রেজাল্ট বের হবে, রেজাল্ট বের হওয়ার পর আমাদের স্টার্ট হবে হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়া। এবং কাউন্সেলিং এর সময় আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে চয়েস ফিলিং। এবার তোমরা চয়েস ফিলিং করবে কি করে? চয়েস ফিলিং করার জন্য আমাদেরকে দেখতে হবে যে আমাদের র্যাঙ্ক অনুযায়ী আমরা কোন কোন কলেজগুলো পেতে পারি বা কোন কোন কলেজে কোন ব্রাঞ্চগুলো পেতে পারি। সেই জন্য আজকে থেকে আমরা একটা সিরিজ স্টার্ট করছি, যেখানে আমরা WBJEE পরীক্ষার মাধ্যমে তোমরা যখন কাউন্সিলিং করাতে যাবে তখন বিভিন্ন যে কলেজগুলো রয়েছে, বেসিক্যালি আমরা গভর্নমেন্ট কলেজগুলো নিয়ে কথা বলবো, সেই যে গভর্নমেন্ট কলেজগুলোর লাস্ট ইয়ার দ্যাট ইজ 2024 সালের কাউন্সিলিং এ কত কি কাট অফ কোন ব্রাঞ্চে গিয়েছিল বা কোন ব্রাঞ্চে কোন ক্যাটাগরিতে, তুমি জেনারেল হলে তোমার কত কাট অফ গিয়েছিল, এসসিদের জন্য কত কাট অফ গিয়েছিল ইত্যাদি আরো বিভিন্ন যে আমাদের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী কোন ব্রাঞ্চে কত কি কাট অফ গিয়েছিল, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো। আজকে আমরা কোন কলেজ নিয়ে কথা বলছি? আজকে আমরা কথা বলছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এবার ভিডিওর শুরুতে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, এই যে আমরা লাস্ট ইয়ারের কাট অফ দেখবো, আমাদের এই বছরের যে কাউন্সিলিং সেটা কি 100% লাস্ট ইয়ারের কাট অফের মতো করেই হবে? না, প্রত্যেক বছর যে আমাদের কাউন্সিলিং হয় সেখানে আমরা কিছু না কিছু চেঞ্জেস দেখতে পারি। তার কারণ কি, যে আমাদের কত সংখ্যক স্টুডেন্ট এই কাউন্সিলিং এ পার্টিসিপেট করছে বা কে কোন কলেজ টার্গেট করছে ইত্যাদি বিভিন্ন কিছুর উপর আমাদের এই যে পুরো কাউন্সিলিং প্রক্রিয়াটা সেটা ডিপেন্ড করে। তারপর কি, কে কোন কলেজে, ধরো কেউ একটা কলেজ পেলো, এবার সে সেই কলেজে ভর্তি হচ্ছে কি হচ্ছে না, নাকি সে আপগ্রেড করাচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর সমস্ত বিষয়টা ডিপেন্ড করে। কিন্তু তাহলে আমাদের এই যে কাট অফটা সেটা কেন জানা প্রয়োজন? তাহলে আমরা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাই এবং সেই কাট অফ অনুযায়ী আমরা যদি প্রপারলি আমাদের চয়েস ফিলিংটা করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের র্যাঙ্ক অনুযায়ী একটা ভালো কলেজ এবং একটা ভালো ব্রাঞ্চ পাওয়ার প্রবাবিলিটি আমাদের অনেক ইনক্রিজ হয়। তাহলে চলো আর দেরি না করে আমরা দেখে নিই যে 2024 সালে আমাদের WBJEE যে কাউন্সিলিং হয়েছিল সেখানে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য বিভিন্ন যে আমাদের ব্রাঞ্চগুলো ছিল সেখানে কি কি কাট অফ গিয়েছিল। দেখো এখানে আমি তোমাদেরকে যে ডেটা প্রোভাইড করছি সেটা আমি সেকেন্ড রাউন্ডের ডেটা প্রোভাইড করব। ওকে, তার কারণ কি, যে আমাদের যে কাউন্সিলিং সেটা তো তিনটে রাউন্ডে হয়, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ড। এবার মপ আপ রাউন্ডটা খুবই আনপ্রেডিক্টেবল, যে আমাদের সেকেন্ড রাউন্ড অব্দি কত স্টুডেন্ট ভর্তি হয়ে গেল বা কত সিট বেঁচে থাকলো সেটার উপর ফাইনালি গিয়ে মপ আপ ডিপেন্ড করে। তো সেই জন্য একটা সেফ জায়গায় থাকার জন্য আমি এই ক্ষেত্রে তোমাদের যে সেকেন্ড রাউন্ডের ডেটাটা রয়েছে সেই ডেটা প্রোভাইড করছি এবং এই ডেটাগুলো একদম অফিসিয়াল ডেটা। তোমরা যদি ওয়েবসাইটে খোঁজো তাহলেও পেয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে একটা একটা করে খুঁজে খুঁজে দেখা ইত্যাদিতে তোমাদের অনেক সময় অনেক রকম প্রবলেম হতে পারে। সেই জন্য আমি কি করব, আলাদা আলাদা ভিডিওর মাধ্যমে এই পুরো জিনিসটাকে তোমাদের কাছে তুলে ধরবো, যাতে সিম্পলি তোমরা একটা ভিডিও, মোটামুটি আজকের এই ভিডিওতে আমি শুরুর দিকে বিষয়গুলো এক্সপ্লেন করে দিচ্ছি, নেক্সট ভিডিওতে এত কিছু এক্সপ্লেনও করে দেবো না, তো সেই ক্ষেত্রে মোটামুটি 8-10 মিনিটের একটা ভিডিওর মধ্যে তোমরা পুরো ডিটেলসটা পেয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড রাউন্ডের যে বিভিন্ন ডেটাগুলো রয়েছে সেটা দেখে নিই। সবার প্রথমে আমরা কোন ব্রাঞ্চ দেখছি? আমরা দেখছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের কত কি কাট অফ গিয়েছিল। দেখো আমাদের এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ হোম স্টেট, এটার মানে কি, যে আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 100% সিট সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডমিসাইল ক্যান্ডিডেটদের জন্য একমাত্র রিজার্ভ থাকে। এবং এই ক্ষেত্রে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট শো করা, কাউন্সিলিং এর সময় ডমিসাইল সার্টিফিকেট শো করা সেটা খুবই প্রয়োজনীয়। আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়েছি যেখানে আমি ডকুমেন্টস নিয়ে কথা বলেছি, যে কাউন্সিলিং এর সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা তোমরা দেখে নিতে পারো। দেখো ওবিসি এ স্টুডেন্টদের জন্য আমাদের ওপেনিং র্যাঙ্ক ছিল 12,105 এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল? সেটা ছিল 13,333। ওকে, ওবিসি বি স্টুডেন্টদের জন্য 3823 এবং ক্লোজিং র্যাঙ্ক কত ছিল? 3923। তো এই ক্ষেত্রে আমরা ক্লোজিং র্যাঙ্ক গুলো দেখে চলি, ঠিক আছে, যে লাস্ট কত র্যাঙ্কে আমাদের এই সেকেন্ড রাউন্ডে এই বিভিন্ন যে আমাদের ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাওয়া গিয়েছিল। তারপর আমরা যদি ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য দেখি সেটা ছিল 7279। ওপেন ক্যাটাগরি মানে জেনারেল স্টুডেন্টদের জন্য এটা কত ছিল? 3721। এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের কত র্যাঙ্কে লাস্ট ভর্তি হয়েছিল সেকেন্ড রাউন্ডে? মানে দেখো এই ক্ষেত্রে ভর্তি হয়েছিল কথাটা ভুল, যে একটা স্টুডেন্ট কত র্যাঙ্কে লাস্ট পেয়েছিল, এবার সে ভর্তি হয়েছে কি হয়নি সেটা তো তার ডিসিশন, তাই না? তো লাস্ট কত র্যাঙ্কে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের পাওয়া গেছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেকেন্ড রাউন্ডে এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 12,799। ওকে, এসটি ক্যাটাগরির জন্য আমরা যদি দেখি সেটা ছিল 50,477। তাহলে এটা আমরা দেখে নিলাম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট আমরা কোথায় যাচ্ছি? নেক্সট আমরা যাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং। ওকে, এবার সিভিল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে দেখো আমরা ক্লোজিং র্যাঙ্কগুলো নিয়ে শুধুমাত্র কথা বলছি, ঠিক আছে। তাহলে ওবিসি এদের জন্য 27,100, মানে সরি 27,000 না, 21,071। ওকে, ওবিসি বি দের জন্য এটা ছিল 8,158।
ইডব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কত ছিল, সেটা ছিল 16,090। ওকে, তারপর ওপেন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 6,491। এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য কত ছিল, 16,498। আচ্ছা, এখানে আমাদের এসটি ক্যাটাগরির ডেটাটা মিস হয়েছে, তো এসটি ক্যাটাগরির ডেটাটা আই গেস কোনো কারণে এটাতে মিস হয়ে গেছে, বা হয়তো সেকেন্ড রাউন্ডে আগেই হয়তো এসটি ক্যাটাগরিটা ফিল হয়ে গেছিল, সেই জন্য এখানে আমাদের এসটি ক্যাটাগরির মানে ডেটাটা লেখা নেই, সেটা আমি অ্যাড করার সময় এটা হয়তো মিস করে গেছে, তো এসটি ক্যাটাগরিটা এখানে একটু মিসিং রয়েছে। ওকে, নেক্সট আমরা কোথায় যাচ্ছি, নেক্সট আমরা যাচ্ছি ইসি। ওকে, ইসির ক্ষেত্রে দেখো আমাদের যে ওবিসি এ স্টুডেন্ট তাদের জন্য গেছিল 11,483, তারপর ওবিসি বি স্টুডেন্ট 3,794, ইডব্লিউএস 5,873, ওপেন ক্যাটাগরি স্টুডেন্ট 3,074। ওকে, 3074। নেক্সট হচ্ছে আমাদের ওপেন পিডব্লিউডি। ওকে, তার মানে এখানে একজন পিডব্লিউডি ক্যান্ডিডেটও এই ক্ষেত্রে অ্যাপ্লাই করেছিল, তার কত র্যাঙ্ক অবধি গিয়েছিল, 60620। তো এই ক্ষেত্রে পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কাট অফ একটু হাই যায়, সেটা আমাদের ডিফারেন্ট সিনারিও। ওকে, আচ্ছা, নেক্সট কি এসসি ক্যাটাগরির জন্য দেখো কত ছিল, সেটা ছিল হচ্ছে 11,537, এবং এসটি ক্যাটাগরির জন্য সেটা কত ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের 48,764। ওকে, তাহলে এটা আমাদের ছিল হচ্ছে ইসি ব্রাঞ্চের জন্য। এবার চলো নেক্সট ব্রাঞ্চগুলো আমরা দেখে নিই। তো নেক্সট কি রয়েছে, আচ্ছা, নেক্সট ব্রাঞ্চে যাওয়ার আগে আমি তোমাদের এখানে একটা কথা বলতে চাই। দেখো, তোমরা যারা এই বছর WBJ এর মাধ্যমে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে, ফার্স্ট ইয়ারে তোমাদের সবাইকে সি প্রোগ্রামিং পড়তে হবে, এবং এই যে সি প্রোগ্রামিং সেটাকে ইজি করে তোলার জন্য আমরা একটা কোর্স নিয়ে এসেছি, সেটা হচ্ছে বেসিক্স অফ সি প্রোগ্রামিং। এখানে আমরা তোমাদেরকে একদম সি প্রোগ্রামিং একদম বেসিক থেকে শেখাবো। এখানে তোমরা টোটাল 20টা লাইভ ক্লাস পাবে, যেখানে আমরা তোমাদের থিওরি, প্র্যাকটিস, কোয়েশ্চেন সমস্ত কিছু করাবো। ওকে, এবং এই কোর্সটার যে টার্গেট সেটা হচ্ছে যে তোমরা যদি কিচ্ছু না জানো না, একদম জিরো থেকে স্টার্ট করে তোমাকে একটা কোড লেখার মতো পজিশনে যাতে তুমি চলে আসো, সেই পজিশন অবধি এনে দেওয়া এবং তোমাকে বেসিক সমস্ত কিছু শেখানো। তাহলে সেই জন্য এই কোর্সটা আমি কিন্তু তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে যারা ইঞ্জিনিয়ারিং এ যেতে চাইছো তারা অবশ্যই এই কোর্সটাতে এনরোল করে নিও। লাস্ট ইয়ারও আমাদের প্রচুর স্টুডেন্ট এই কোর্সে এনরোল করেছিল, এবং পরবর্তীকালে তারা ফিডব্যাক দিয়েছে যে তারা এই কোর্স করে যাওয়ার পর তাদের যখন কলেজে এই সি প্রোগ্রামিং এসছে, অনেকেই কিন্তু সেখানে 10 আউট অফ 10 এই ক্ষেত্রে সিজিপিএ স্কোর করেছে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এ যেতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই এই কোর্সটাতে এনরোল করার চেষ্টা করো। এই কোর্সের প্রাইস খুবই মিনিমাল, 499 রুপিস, এবং এই ক্ষেত্রে তোমরা যদি CP25 এই কোডটা অ্যাপ্লাই করো তোমরা আরো এক্সট্রা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই কোর্সের ক্লাসেস সেটা স্টার্ট হয়েছে 12th অফ মে থেকে, এবং এখানে প্রত্যেকটা যে ক্লাসগুলো হবে সেগুলো তোমরা রেকর্ডেডও পেয়ে যাবে, এবং ক্লাসগুলো তোমরা যতবার ইচ্ছা দেখে কিন্তু এই পুরো জিনিসটাকে খুব ভালো করে শিখতে পারবে। তাহলে যারা এখনো এনরোল করোনি, নিচে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের লিংক দেওয়া থাকবে, সেটা ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু তোমরা এই কোর্সটাতে এনরোলমেন্ট করতে পারো। চলো এবার আমরা নেক্সট দেখে নিই। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বাই দ্য ওয়ে আমাদের জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং এর টোটাল কটা ব্রাঞ্চ রয়েছে, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে টোটাল 6টা ব্রাঞ্চ রয়েছে। অলরেডি 3টা নিয়ে আমরা কথা বলেছি এবং বাকি 3টা নিয়ে এখন আমরা কথা বলছি। ওকে, তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো আমাদের ওবিসি এ ক্যান্ডিডেটদের জন্য আমাদের ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, 19,570। ওবিসি বি দের জন্য 5,839, ইডব্লিউএস এর জন্য 9,867। ওকে, তারপর ওপেন ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য 5,007, এসসি দের জন্য 15,345। ওকে, তারপর এসটি দের জন্য আমরা যদি দেখি 59,299। এটা ছিল হচ্ছে আমাদের ক্লোজিং র্যাঙ্ক ফর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট আমরা আসছি যেটার জন্য হয়তো তোমরা অনেকেই অপেক্ষা করছিলে, যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, তাহলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যদি আমরা দেখি, যে এই ক্ষেত্রে দেখো আমাদের ওবিসি এ ক্যান্ডিডেটের জন্য ক্লোজিং র্যাঙ্ক কত ছিল, সেটা ছিল 5546। তারপর ওবিসি বি দের জন্য 2604, ইডব্লিউএস ক্যাটাগরি জন্য সেটা কত ছিল, 3770। আচ্ছা, একজন ওবিসি বি পিডব্লিউডি ক্যান্ডিডেট ছিলেন, তার জন্য কত ছিল ক্লোজিং র্যাঙ্ক, সেটা ছিল হচ্ছে 1,01,581। ওকে, নেক্সট দেখো, নেক্সট ওপেন ক্যাটাগরি স্টুডেন্ট 2,207। তার মানে দেখো তোমরা সেকেন্ড রাউন্ড অবধি কত র্যাঙ্কে পাওয়া গেছিল, 2,207 র্যাঙ্ক অবধি কিন্তু এই ক্ষেত্রে আমাদের সিএসি পাওয়া গিয়েছিল। তার মানে তোমরা বুঝতে পারছো যে তোমাদের মোটামুটি 2.5 এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমার জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সিএসি পাওয়ার একটা চান্স রয়েছে, কারণ এরপরে আমাদের মপ আপ রাউন্ড রয়েছে। তো সেটা আমি ইনক্লুড করিনি, আমি এই ক্ষেত্রে শুধুমাত্র কি অবধি ইনক্লুড করেছি, আমি সেকেন্ড রাউন্ড অবধি ইনক্লুড করেছি। এসসি ক্যাটাগরি স্টুডেন্টরা লাস্ট কত র্যাঙ্ক অবধি পেয়েছিল, 8,267। ওকে, তারপর এসটিতে যদি আমরা দেখি 34,012, এই র্যাঙ্ক অবধি কিন্তু সিএসি ব্রাঞ্চ পাওয়া গেছিল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সেকেন্ড রাউন্ডে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ইনফরমেশন টেকনোলজি বা আইটি। আইটির ক্ষেত্রে দেখো, আইটির ক্ষেত্রে যদি তোমরা দেখতে চাও যে ওবিসি এ সেটা লাস্ট কত র্যাঙ্ক অবধি পাওয়া গেছিল, লাস্ট পাওয়া গেছিল 7,817 অবধি। তারপর ওবিসি বি সেটা কত ছিল, 3,194, ইডব্লিউএস 5,313, ওপেন কত ছিল, 2,798, ওপেন পিডব্লিউডি 48,594। ওকে, এসসি
10,272 এবং এসটি সেটা কত ছিল 42,179। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের 6টা যে ডিফারেন্ট ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের আলাদা আলাদা ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্ক, যে কত র্যাঙ্ক অবধি এখানে আমরা সেকেন্ড রাউন্ডে লাস্ট একটা সিট অফার হয়েছিল। আই হোপ যে আজকের এই ভিডিওটা থেকে তোমাদের কাছে পুরো এই কাট অফের ডিটেলসটা ক্লিয়ার। যদি ভিডিওটা ভালো লাগে সেটাকে লাইক করে দিও, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের পুরো কাউন্সিলিং প্রসেস একদম ডিটেলে এক্সপ্লেন করব। এবং যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে বা তোমরা এরপর কোন কোন কলেজের কাট অফ দেখতে চাচ্ছ সেটা ভিডিওর কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ সো মাচ।